হাড্ডি গুনে গুনে বিচার করব। বারংবার হামলা করছে, মামলা করছে, এর হাড্ডি গুনে গুনে প্রত্যেকটা আমরা বিচার করব। বর্তমান কে কি বললো, সমালোচনা করলো আর কি করলো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। 7 দিনের মধ্যে যে 2000 মানুষকে হত্যা করছে, হ্যাঁ, এর বিচার আমরা বাংলার মাটিতে করব ভাই। আলটিমেট বাস্তবতা সেটা হচ্ছে, আপনি একজন হিন্দু হিসেবে, আপনি একজন হিন্দু হিসেবে না, আপনি একজন আওয়ামী লীগের নেতা হিসেবে এই 16 বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করছেন, জামাতের উপরে নির্যাতন করছেন, আপনি বিএনপির উপরে নির্যাতন করছেন, আপনি যারা হচ্ছে অন্য রাজনৈতিক দল আছে তাদের উপরে নির্যাতন করছেন, আমরা ছাত্ররা আন্দোলন করছি, ছাত্রদের উপরে নির্যাতন করছেন। কোন হিসেবে? অ্যাজ এ আওয়ামী লীগার। এখন যখন ছাত্ররা তার প্রতিশোধ নেওয়া শুরু করছে, এখন ছাত্ররা এত বছর গুতা খাইছে, সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো গুতা খাইছে, এখন যখন তারা হচ্ছে সেই গুতা দেওয়া শুরু করছে, পিটান দেওয়া শুরু করছে, ফাইট ব্যাক করা শুরু করছে, যেই ফাইট ব্যাক করা শুরু করছে, এখন ভারত যদি চায়নার কাছ থেকে অস্ত্র কিনে, আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে, তাতে আমার কি? আমরা কোনোদিন এলিগেশন দিয়েছি যে ভারত কোথা থেকে অস্ত্র কিনতেছে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র অমুক তমুক? আমরা কোনোদিন এলিগেশন দিয়েছি? আমরা কোনোদিন তার বিরুদ্ধে কোনোদিন কথা বলেছি? আমরা পাকিস্তানের কাছ থেকে না, আমরা আমেরিকার কাছ থেকে না, ইউরোপের কাছ থেকে, যার কাছ থেকে অস্ত্র কিনবো, তাতে ভারতের সমস্যা কোথায়? ভারত একটা স্বাধীন রাষ্ট্র, আমরা একটা স্বাধীন রাষ্ট্র। তারা 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 তাদের মতো সবকিছু করতে পারলে আমরা কেন পারবো না? আমরা কি তাদের দাসত্ব বরণ করেছি? আমরা কি উপনিবেশিক রাষ্ট্রে বসবাস করছি? পাকিস্তান যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা পাকিস্তানের কাছ থেকে সহযোগিতা নিব। ভারত যদি আমাদেরকে সহযোগিতা করে, আমরা নিব। আমাদের কথা হচ্ছে, আমরা স্বাধীন রাষ্ট্র, আমার যাদের সাথে প্রেম করতে ইচ্ছা করে প্রেম করবো, যাদের সাথে শত্রুতা ইচ্ছা করতে শত্রুতা লাগবে শত্রুতা করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ভারত আমাদেরকে সেই চোখে দেখে কিনা, আমরা যেটা স্বাধীন রাষ্ট্র, ভারত আমাদেরকে স্বাধীনতা, সেই স্বাধীন আমরা রাষ্ট্র হিসেবে আমাদেরকে দেখে কিনা। দেখুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বর্ডার হওয়া উচিত ছিল বাংলাদেশ এবং ভারতের বর্ডার, এবং এটা একটা বর্ডারলেস হওয়া উচিত ছিল। এখানে কোনো কাঁটাতার থাকা উচিত, এখানে মানুষ যাবে আসবে এইভাবে হওয়া উচিত, কারণ আমাদের ভাষা এক, কালচার এক, আমাদের একটা দীর্ঘদিনের ইতিহাস আছে, লড়াই সংগ্রামের ইতিহাস আছে একসাথে। কিন্তু দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হয় বেশি মানুষ হত্যাকাণ্ড শিকার হয় আপনার এই ভারত বাংলাদেশের বর্ডারে। তারা আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। আর বর্তমান প্রেক্ষাপটে আমেরিকাতে লবিস্ট নিয়োগ করুক আর যাই নিয়োগ করুক ভাই, বর্তমান সরকার কিন্তু আপনার ওই আমেরিকার 5 ক্ষমতায় আসে নাই। বর্তমান সরকারকে আমরা লড়াই করে, আমরা জীবন দিয়ে এরপরে ক্ষমতায় নিয়ে আসছি। 16 কোটি মানুষ ক্ষমতায় নিয়ে আসছে। কোন আমেরিকা, কোন ইউরোপ, কোন ইন্ডিয়া বর্তমান সরকার ক্ষমতায় নিয়ে এসে দেয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার কারো দয়ায়, দানে, খয়রাতে ভিক্ষা করে আসে নাই। আমরা রক্ত দিছি, আমাদের রক্তের বিনিময়ে আসছে। এই সরকার যদি জবাবদিহি করতে হয় সরকারের, একমাত্র বাংলাদেশের জনগণের কাছে করবে। এই সরকার যদি দায়বদ্ধতা দেখাইতে হয়, বাংলাদেশের জনগণের কাছে দেখাবে, না ইন্ডিয়ার কাছে, না আমেরিকার কাছে, না ইউরোপের কাছে। হ্যাঁ, আমরা আমরা সবার সহযোগিতা চাই। সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা চাই। তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এখন ইন্ডিয়া যা করছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করার জন্য তারা হচ্ছে বিভিন্ন বিষয় গুজব ছড়াচ্ছে। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, যেটা আলটিমেট বাস্তবতা, সেটা হচ্ছে, আপনি একজন হিন্দু হিসেবে, আপনি একজন হিন্দু হিসেবে না, আপনি একজন আওয়ামী লীগের নেতা হিসেবে এই 16 বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করছেন, জামাতের উপরে নির্যাতন করছেন, আপনি বিএনপির উপরে নির্যাতন করছেন, আপনি যারা হচ্ছে অন্য রাজনৈতিক দল আছে তাদের উপরে নির্যাতন করছেন, আমরা ছাত্ররা আন্দোলন করছি, ছাত্রদের উপরে নির্যাতন করছেন। কোন হিসেবে? অ্যাজ এ আওয়ামী লীগার। এখন যখন ছাত্ররা তার প্রতিশোধ নেওয়া শুরু করছে, এখন ছাত্ররা এত বছর গুতা খাইছে, সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো গুতা খাইছে, এখন যখন তারা হচ্ছে সেই গুতা দেওয়া শুরু করছে, পিটান দেওয়া শুরু করছে, ফাইট ব্যাক করা শুরু করছে, যেই ফাইট ব্যাক করা শুরু করছে, এখন আপনি হয়ে গেছেন হিন্দু, এখন আপনি হয়ে গেছেন সংখ্যালঘু। ভাই, এই ভণ্ডামি বন্ধ করেন, এই ভণ্ডামি ছাড়েন ভাই। আপনি আওয়ামী লীগ হিসেবে দুর্নীতি করবেন, আপনি আওয়ামী লীগ হিসেবে লুটপাট করবেন, আপনি আওয়ামী লীগ হিসেবে টর্চার করবেন, যেই আপনার সেগুলো আপনি যখন মানে ন্যাচারাল পানিশমেন্ট আপনি পাওয়া শুরু করবেন, জনগণ যখন রুখে দাঁড়াবে, তখনই আপনি হিন্দু হয়ে যান। এইটা হয় না ভাই। খাবেন এই দেশে, এই করবেন এই দেশে, আর চিন্তা করবেন হচ্ছে ভারত নিয়ে, এটা হয় না। এটা এক প্রকারের হচ্ছে, এক প্রকারের কি বলবো আর কি, মানে এই দেশে খাবে, এই দেশের আবহাওয়ায় বড় হবে, এই দেশেরই বড় করবে, কিন্তু মনে প্রাণে ইন্ডিয়া লালন করবে। এটা হতে পারে না বাংলাদেশের, এটা হতে পারে না ভাই। আমি বড় হয়েছি, জন্ম হয়েছে এদেশে, বড় হচ্ছে এদেশে, এদেশের মাটি মানুষ আমার পরিচয়, এবং প্রত্যেকের এটাই হওয়া উচিত। এখানে কিসের সংখ্যালঘু? এখানে বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার চান, একজন নাগরিকের অধিকার চান। আপনি যদি একজন নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারেন, তাহলে আর আপনার হিন্দুর অধিকার চাইতে হবে না, মুসলমানের অধিকার চাইতে হবে না, খ্রিস্টান কিংবা আদিবাসীর অধিকার চাইতে হবে না। আপনি মানুষের অধিকার চান।
তো এখন এই যে জায়গাটা আর আমেরিকা লবিস্ট নিয়োগ করছে, ই করছে, যা করছে ভাই, বাংলাদেশে আওয়ামী লীগ গত 16 বছরে যা করছে, হাজার হাজার মানুষকে গুম করছে, খুন করছে। এখন তো শুধুমাত্র শুধুমাত্র জুলাই ম্যাসাকারের জন্য কিছু মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। 16 বছরের যত গুম খুন করছে, দুর্নীতি করছে, এই করছে, এগুলোর বিচার যদি যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসে বা জামাত আসে বা নতুন কোন দল আসে, যেই ক্ষমতায় আসুক, এর বিচার শুরু করলে কিয়ামত পর্যন্ত বিচার করলেও এর বিচার শেষ হবে না। হ্যাঁ, তো এখন এগুলো হচ্ছে ভাই বাস্তবতা। হ্যাঁ, তো আর ওই লবিস্ট নিয়োগ করো না, ই করুক, যাই করুক ভাই, বাংলাদেশে আর আওয়ামী লীগ কোনোদিন ব্যাক করবে না। হ্যাঁ, আপনার জার্মানিতে হিটলারের যে ফ্যাসিস্ট পার্টি ছিল, হ্যাঁ, নাৎসি পার্টি ছিল, ইতালিতে মুসোলিনির যে আপনার নাজি পার্টি ছিল, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদেরকে একদম ভ্যানিশ করে দেওয়া হয়েছে, তাদের কোনো অস্তিত্বও নাই। বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ যা করছে, তারা হিটলারের ওই ফ্যাসিস্ট পার্টির মতো বাংলাদেশের মাটিতে তারা নিষিদ্ধ হবে, জনগণের মন থেকেও নিষিদ্ধ হবে, আইনগত ভাবেও নিষিদ্ধ হবে, এবং এটা হওয়া উচিত। যদি কেউ যদি কোনো রাজনৈতিক দল, সে বিএনপি হোক আর জামাত হোক, কেউ যদি সফটনেস দেখায়, কেউ যদি আওয়ামী লীগের প্রতি বিন্দু মাত্র দুর্বলতা দেখায়, বাংলাদেশের জনগণের মন থেকে তারাও মুছে যাবে। একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের এই যে 2000 মানুষকে 1 মাসের মধ্যে হত্যা করলো, 1 মাস না, বেসিক্যালি আপনার এই 2000 মানুষকে হত্যা করছে আপনার 16 জুলাই থেকে আপনার 19 জুলাই, এখানে 3 দিন 4 দিন, আর এই পাশে আপনার 2-3 দিন, এই 1 সপ্তাহের মধ্যে ধরেন 7 দিনের মধ্যে যে 2000 মানুষকে হত্যা করছে, হ্যাঁ, এর বিচার আমরা বাংলার মাটিতে করব ভাই। হাড্ডি গুনে গুনে বিচার করব। বারংবার হামলা করছে, মামলা করছে, এর হাড্ডি গুনে গুনে প্রত্যেকটা আমরা বিচার করব। বর্তমান কে কি বললো, সমালোচনা করলো আর কি করলো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা বিচার করব এবং এই বিচার বাংলার মাটিতে হবে। তো সেখানে রাজনৈতিক দলগুলো আমাদের পাশে থাকবে, এই বর্তমান সরকারকে সাপোর্ট করবে, বা ভবিষ্যতে যে সরকারই আসবে আমরা বিশ্বাস করতে চাই তারা বাংলাদেশ পন্থী হবে, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী হবে। তারা আর কাউকে বলবে না যে পাকিস্তানপন্থী, ভারতপন্থী। তারা বাংলাদেশের মানুষকে বাংলাদেশি হিসেবে ট্রিট করবে, তারা বাংলাদেশের মানুষকে ওই ধর্মের ভিত্তিতে ট্রিট করবে না। তো সেই জায়গায় ভাই আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগের বিচার হওয়ার পরে দেখা যাবে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না। লবিস্ট বলেন আর ই বলেন, যদি এই লবিস্ট নিয়োগ করে বা ওই আপনার আমেরিকান বা ইন্ডিয়ার হাত পা ধরে যদি হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আসা যাইতো, তাহলে অনেক আগে অনেকে রাষ্ট্র ক্ষমতায় আসতো। যেহেতু জনগণের মুভমেন্ট সফল হয়েছে, এবার আমরা এই সরকার ক্ষমতায় আসছে, অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ জনগণ নিয়ে লড়াই করতে পারে, জনগণ যদি তাদের সাথে নাই, সুতরাং তাদের এই লবিস্ট টবিস্ট এগুলো কোনো কাজে আসবে না ভাই। এটা হচ্ছে বাস্তবতা। এখন মুক্ত বাংলাদেশে সবাই মন খুলে প্রাণ খুলে সরকারের সমালোচনা করতে পারছি, এবং আমরা আমাদের কথাগুলো বাক স্বাধীনতা নিয়ে, আমাদের একটা ভয় নাই যে আমাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে, এই ভয়টা আমাদের নাই। কেউ আমাদেরকে গুম করতে পারে, খুন করতে পারে, এই ধরনের ভয় আমাদের নাই। এই জন্য সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। একই সাথে সরকারের বেশ কিছু কর্মকাণ্ডের একদম সুস্পষ্ট সমালোচনা করতে হয়। যেই সকল অভিনেত্রী অভিনেতারা হচ্ছে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করে, যেই সকল অভিনেত্রী, তার স্বামীকে হচ্ছে উপদেষ্টা করা হয়েছে। যিনি হচ্ছে শেখ মুজিবের বাড়িকে পূজা করতে চায়, সেই ধরনের লোককে উপদেষ্টা করা হয়েছে। মিথ্যা হোক সত্য হোক, একজন উপদেষ্টার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার মামলা হয়েছে, সেই ব্যক্তিকে উপদেষ্টা করা হয়েছে। এই যে বিষয়গুলো আছে, এই 16 কোটি বাংলাদেশের মানুষই 16 কোটি মানুষের এই যে বাংলাদেশ, এখানে কি বিতর্ক মুক্ত উপদেষ্টা পাওয়া যেত না, যারা এই জুলাই অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে, লালন করে? আমরা অনেককেই জানি, অনেককেই চিনি, এই ধরনের লোক পাওয়া যেত না? এবং আপনারা দেখবেন যারা উপদেষ্টা হয়েছে, অধিকাংশ উপদেষ্টার একটা নির্দিষ্ট একটা বিভাগ থেকে হয়েছে। এটা দুঃখজনক। আজকে আমি একদম স্পষ্ট যদি বলি, রাজশাহী বিভাগ থেকে কোনো উপদেষ্টা নাই, রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নাই, ইভেন বরিশাল বিভাগ থেকেও কোনো উপদেষ্টা নাই। একটা চিন্তা করেন, একটা বাংলাদেশে এত এত মানুষ জীবন দিল, তাদের জীবনের বিনিময়ে একটা সরকার আসলো, সেই সরকারটা হলো একটা নির্দিষ্ট বিভাগের সমস্ত উপদেষ্টা, 2-1 জন হয়তো বাইরে থেকে নিছে, এবং 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টাই নাই। তার মানে হচ্ছে দে হ্যাভ নো কনক্রিট ক্যালকুলেশন যে হোয়াট ইজ গোয়িং দেয়ার। এবং হচ্ছে ছাত্রদের যে এবং আমার যেটা মনে হয় যে এই যে উপদেষ্টা যারা আছেন, এদের অধিকাংশই এই বিপ্লবের ফলভোগী, সুবিধাভোগী, এবং অধিকাংশ উপদেষ্টা এই বিপ্লবের স্পিরিটকে, বিপ্লবের চেতনাকে ধারণ করে না, এবং তারা এই বিপ্লবের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িতও ছিল না। তারা এই বিপ্লবের পরে রাষ্ট্র ক্ষমতায় সরকার আসছে, তাদেরকে ইনভাইটেশন জানাইছে, তারা আসছে, তারা হচ্ছে সরকার চালাচ্ছে, এবং এই 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 উপদেষ্টাদের অনেকের কিছু হবেও না।
এই উপদেষ্টাদের অনেকের যদি সরকার পতন হয় বা সরকার চলে যায় কিংবা হচ্ছে কোনোভাবে যদি এই ফ্যাসিস্ট খুনিরা ব্যাক করে, এই উপদেষ্টাদের অনেকের কিছুই হবে না। কিন্তু আপনি আমি আমরা যারা হচ্ছে এই অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে লালন করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আমাদের অনেকে ফাঁসিতে, ওরা তো অলরেডি বলছে, ওদের সূচনা বোধ নাই, ওরা অলরেডি বলছে যে ফাঁসিতে না, লাশও খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমাদের আসলে ফাঁসি পর্যন্ত যাইতে হবে না, তার আগেই আমাদের লাশ কি করবে ওরা বুঝতে পারতেছেন। তো এই ধরনের পরিস্থিতিতে সরকারের যেমন সফলতাও আছে, ব্যর্থতাও আছে। তো আমরা বলতে চাই, আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। বাংলাদেশের আপনি জামাত বলেন, আপনি বিএনপি বলেন, আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, ছাত্র বলেন, শ্রমিক বলেন, আমরা বিশ্বাস করতে চাই এই সরকার, এই সরকারকে আমরা সবাই মিলে বসিয়েছি। সমস্ত রাজনৈতিক দল, সমস্ত কৃষক সমাজ, মেহনতি মানুষ, একজন গৃহবধূ, একজন ছাত্র, প্রত্যেকে আমরা এই সরকারকে বসিয়েছি এবং এই সরকারকে সফল হতেই হবে। সরকারের ভুল আছে, সমালোচনা করছি, আবার আমরা শুধু সমালোচনা করেই না, শুধু সমালোচনাই করছি না, সরকারকে আমরা হেল্পও করছি, সহযোগিতা করছি। সমস্ত রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বলেই সরকার টিকে আছে, সরকার টিকে থাকবে। এবং আমরা বিশ্বাস করতে চাই সেই জায়গায় সরকার এই রাজনৈতিক দলগুলোকে, এই আন্দোলন যারা স্টেক হোল্ডার ছিল সকলকে মূল্যায়ন করে এরপরে আগামী দিনে ফাংশন করবে এবং অনতিবিলম্বে যেই সকল উপদেষ্টাদেরকে নিয়ে বিতর্ক আছে, জনমানুষের মনে প্রশ্ন আছে, সরকারের উচিত এই যাদেরকে নিয়ে মানুষ প্রশ্ন তুলছে এদেরকে অনতিবিলম্বে তাদের সেই উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টা যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া উচিত এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের অবশ্যই উচিত নাগরিকদেরকে বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশটা সুন্দর করে পরিচালনা করা।